পরিবর্তিত পরিস্থিতিতেও দুর্নীতি প্রতারণায় লাগাম পড়েনি আশুলিয়ার সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট স্কিল সেন্টারে। সিঙ্গাপুর গমনোচ্ছু দক্ষ অদক্ষ শ্রমিকদের কাছ থেকে ছল চাতুরিতে তারা হাতিয়ে নিচ্ছে নির্ধারিত টাকার চেয়ে কয়েক গুণ বেশি। বিপদের শঙ্কায় প্রতিবাদ করতেও ভয় পাচ্ছে ভুক্তভোগীরা। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে দক্ষ শ্রমিক পাঠানোর প্রতিষ্ঠান সিঙ্গাপুর পাইলিং সাউথ পয়েন্ট স্কিল সেন্টার। আশুলিয়ার ঘোষবাগ এলাকার এই প্রতিষ্ঠানটির প্রতি মাসে সিঙ্গাপুরে শ্রমিক পাঠানোর অনুমতি রয়েছে ৭৫ জনের। তাদের প্রতিজন থেকে ট্রেনিং খরচ সহ সিঙ্গাপুর পাঠানোর যাবতীয় খরচ ও ফি বাবদ তারা কয়েক ধাপে নেয় ১২.৫ লাখ টাকা, কখনো কখনো আরও বেশি। কিন্তু স্ট্যাম্পে সই নেয় মাত্র ৫,৩৫,০০০ টাকার। আমরা স্ট্যাম্পের উপর সই করি, ৫,৩৫,০০০ টাকা স্ট্যাম্পে সই করি, সিঙ্গাপুর যাওয়া পর্যন্ত আমাদের সিঙ্গাপুর নিবে, এর ভিতর গ্যাপ আছে। সাউথ পয়েন্টে 2023 সালে নভেম্বরের ৩ তারিখে পরীক্ষা দিছি। ওই সময় আমি ফেল করছি, ১০ লাখ টাকা জমা দিছি। ১০ লাখ টাকা জমা দেওয়ার পরে ওইখান থেকে ৫ লাখ টাকা করে মার গেছে আমার। এক্সাম দিছি 2024 সালে এপ্রিলের ৩ তারিখে। এই মিলে টোটালি আমার টাকা চাইতেছে ১৫ লাখ, পরীক্ষার পরে যাচ্ছে আরো পরে ৩ লাখ বাকি আছে, টোটাল ১৮ লাখ। পুরো প্যাকেজ ছিল ১২.৫ লাখ কমপ্লিট। আমরা সিঙ্গাপুর কাজে লাগাই দিব, চাকরি জয়েন করাই দিব। ভর্তি হলে 2,20,০০০, মেডিকেল আউট হইলে ৬,০০০ টাকা রেখে বাকি টাকা দিতে হবে। আর যদি ফিট হয় সেন্টারে ঢুকতে হবে, মেডিকেল ফিট করার ৫-৭ দিন পরে সেন্টারে ঢুকতে হবে। সেন্টারে ঢোকার ১ মাস পরে 3,10,০০০ আর 2,20,০০০, 5,30,০০০ আর বাকি 7,70,০০০ ওইটা হলো টেস্ট এলাও হওয়ার পর। এর বাইরেও রয়েছে নানা ছল ছাতুরি। প্রতি মাসে যে ৭৫ জনকে বিদেশে পাঠানো হয় তাদের ২৫ থেকে ৩০ জনকে নেওয়া হয় আশপাশের অনুমোদনহীন বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে। সেখানেও টাকার ভাগাভাগি, কিন্তু সিঙ্গাপুর কর্তৃপক্ষের নেওয়া পরীক্ষায় ফেল করলে পুরো টাকাটাই মার। জনশক্তি মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ রাখবো, এটা যথাযথ তদন্ত করে যে কে কারা এবং কিভাবে নিচ্ছে এই ১৬ লক্ষ থেকে হলো ১৮ লক্ষ টাকা। আমি যেখান থেকে কোঠা নিব এরা কিন্তু ১ টাকাও ম্যানেজ করবে না। ১১ লাখ করে নিয়ে যাবে টোটালটা। যে টাকাটা আমি কোঠা কিনি টোটাল টাকাটা, আর ফেল করলে ওদের কাছ থেকে একটাও দেখে। সেন্টারটিতে সংবাদ সংগ্রহে গেলে তারা তথ্য দিতে অপারগতা জানায়। কিছু টাকা দিয়ে বিষয়টি ধামাচাপার ধৃষ্টতা দেখায়। না না এটা তুমি তারা না না ভাই প্লিজ প্লিজ না শুনেন ভাই শুনেন না 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 প্লিজ না। বিভিন্ন সময় সেন্টারটির নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ করেও ফল পায়নি ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।